আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর গতকাল শুক্রবার গিয়েছিলাম আমার ফুফাতো ভাইয়ের বাসা উত্তরা দিয়াবাড়ি। রাজুকের যে ভবনগুলো নির্মিত হয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ওইখানে। আর আমরা যাওয়ার সময় সিএনজি করে গিয়েছিলাম, এটা ওনাদের বাসার সামনে। আর এখানে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুব সুন্দর করে সরকারিভাবে এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে। আর ওনাদের বাসা ছিল 11 তলায়। 11 তলা থেকে আমি এই পাশ থেকে একটু ভিডিও করেছি। এই পাশে একটা লেক আছে অনেক বড়, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কিন্তু দেখা যায় না, এত বড় লেক। আর লেকটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি আসলে খাবার দাবারের কোনো ভিডিও করতে পারিনি আপনাদের জন্য, বাইরের পরিবেশটারই ভিডিও করেছি। আর খাবার দাবারে ছিল উনি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন। ফুফাতো ভাইয়ের বউ আবার উনি আমাদের আর ফুফাতো বোন আপা আপা অনেক কিছু রান্না করেছেন আমাদের জন্য, যেমন পোলাও রান্না করেছেন, মাছ ভাজি করেছেন, মুরগির মাংস ভুনা করেছেন, গরুর মাংস ভুনা করেছেন, সাথে ডাল ভুনা করেছেন, আবার ছোট মাছের চচ্চড়ি করেছেন, সালাদ ছিল। আর এছাড়া আম, লিচু, কাঁঠাল, ম্যাঙ্গো জুস, মিষ্টি। ওনার 3 ছেলে, 2 ছেলে ডাক্তারি পড়ে, একজন ডাক্তার হয়ে গিয়েছে, আর একজন ছোটোজন ডাক্তার পড়ছে, আর একজন ব্যাংকার। আর বড়জন ডাক্তারে পাশ করেছেন আরও অনেক আগেই, উনি ডাক্তারি করেন। আর এটা হচ্ছে দিয়াবাড়ির ভিতরে, ওই প্রথম দেখিয়েছিলাম ওটা কিন্তু একটা মসজিদ ছিল, খুবই সুন্দর। আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, তাই লোভ সামলাতে পারলাম না, আপনাদের জন্য একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সুন্দর এই বিল্ডিংগুলো, কিন্তু আমরা দিয়াবাড়িতে এমনিতে যাওয়ার সময় দেখি, বাইরে থেকে দেখা যায়, কিন্তু ভিতরে প্রবেশ করা হয়নি। এর আগে আমি গত বছর একবার গিয়েছিলাম, আর গতকালকে গিয়েছিলাম। খুবই সুন্দর। আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, একটা পার্ক। সব বাচ্চারা বিকেলবেলা এখানে চলে আসে। এই যে এটাও কিন্তু সরকারিভাবে নির্মাণ করা হয়েছে বাচ্চাদের জন্য। এরপরে আমরা সন্ধ্যার পরে চলে এসেছি বাসায়, মেট্রোতে করে বাসায় চলে এসেছি। আর মেট্রো রেলের একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা হচ্ছে ঈদের 2 দিন পরের ভিডিও। আমি গিয়েছিলাম আমার ভাগ্নির বাসায়, ভাগ্নের বাসা থেকে আসার সময় একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে, আর ভাগ্নির বাসাটা ছিল কিন্তু মোহাম্মদপুর। সুন্দর করে আমাদেরকে দাওয়াত করেছিল, আমরা দাওয়াত খেয়ে চলে আসছিলাম রিক্সায় করে। সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশানে প্রেস করে দেবেন, তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাতে কোনো সমস্যা নেই। ভালোও লাগতে পারে কারো কাছে আবার খারাপও লাগতে পারে। যার কাছে যেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বরাবরই কিন্তু আমার রাস্তার ভিডিও করতে ভালো লাগে, আর এই জন্য আমি রাস্তা বের হলে কিন্তু রাস্তা ভিডিওটা করার চেষ্টা করি, আমার অনেক ভালো লাগে। আর এরপর ঈদের 3য় দিন গিয়েছিলাম আমার দেবরের বাসায় কিন্তু অনেক বিরাট একটা দাওয়াত ছিল। আর ওই দাওয়াতে ছিল কাচ্চি বিরিয়ানি, আর ছিল কাবাব, সালাদ, সাথে ছিল জর্দা, কোল্ড ড্রিঙ্কস।
সব কিছু আর ভিডিও করা হয়নি, শুধু খাবার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। সব মিলিয়ে ঈদের ভিডিও আপনাদের সাথে একসাথে শেয়ার করছি, সব জায়গা থেকে একটু একটু করে করে নেওয়া ভিডিও। এই যে, আর কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কিন্তু অতিরিক্ত গরম পড়ছিল, কিন্তু তখন অনেক গরম ছিল, এই জন্য আসলে এত গরম এত রিচ খাবার খাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার ভাগ্নির বাসা যাওয়ার সময়কার ভিডিও, যেদিন গেছিলাম দুপুরবেলা যাওয়ার সময়। আমি আগেই বলেছি রাস্তা ভিডিও করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য দুপুরবেলা ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলার ভিডিও। আর রাস্তাঘাট কিন্তু একেবারেই ফাঁকা, ঈদের পরে যেহেতু সব কিছুই বন্ধ ছিল, একেবারে রাস্তাঘাট ফাঁকা, ঢাকা শহর ফাঁকা বলে যেটা, সেটা আর কি। আর এই সময় কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে ঈদের পরে, ঈদের দিন বিকেলবেলা আমরা বের হয়েছিলাম। তখন আমরা এই যে চিকেন বল খেয়েছিলাম, সেটার ভিডিও। আর চিকেন বল খেয়েছিলাম, সাথে ওই যে খাওয়ার জন্য গিয়েছিলাম মিরপুর 1 নম্বরে, সেটাও, সাথে আসার সময়কার ভিডিও এটা। আর আপনাদের সাথে কিন্তু বেশি আমি রাস্তার ভিডিও শেয়ার করেছি, আমি রাস্তা ভিডিওটা করতে আমার অনেক ভালো লাগে, এই জন্য। এটাই কিন্তু মিরপুর 1 নম্বর। এই যে ঈদের দিন রাত্রেবেলা কিছু কিছু দোকানপাট খোলা ছিল, সব না কিন্তু, বেশিরভাগই বন্ধ ছিল। আর যারা আমার পুরাতন বন্ধু, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর এটা এমন একটা মাধ্যম, এখানে কিন্তু একা একা কেউ এগিয়ে যেতে পারে না, সবারই কিন্তু সবার সহযোগিতা লাগে। তাই সবাই সবার পাশে থাকবেন, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। আর এটাও কিন্তু 1 নম্বরের ভিডিও, মিরপুর 1 নম্বরের ভিডিও। এখানে লেবু বিক্রি হচ্ছিল 1 কেজি 20 টাকা করে, 2 কেজি বিক্রি হচ্ছিল 30 টাকা করে, খুবই সস্তা।